খাকি উর্দির আড়ালে এক বাবার মতো ভরসা। এই ভিডিও না দেখলে মানবিকতা কি জানা যাবে না। খাকি উর্দি দেখলেই আমাদের চোখে ভেসে ওঠে আইন, কড়া শাসন আর কর্তব্যের ছবি। কিন্তু কখনো কি দেখেছেন এই উর্দির আড়ালে লুকিয়ে থাকে এক নিঃশব্দ অভিভাবকত্ব, এক নিখাদ মানবিকতা? মন এই গল্পটা ঠিক তেমনই। মুর্শিদাবাদ পুলিশ জেলার সাগরপাড়া থানার ওসি মোহাম্মদ খুরশেদ আলম, যিনি আবারও প্রমাণ করলেন পুলিশ মানে শুধু থানা আর ফাইল নয়, প্রয়োজনে মানুষের সবচেয়ে বড় ভরসার নামও পুলিশ। কয়েক সপ্তাহ আগে জীবিকার তাগিদে কেরলে কাজে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় সাগরপাড়া থানার সাহেবনগর রমাকান্তপুর এলাকার এক পরিযায়ী শ্রমিকের। মুহূর্তে সব শেষ, পরিবারের মাথার উপর থেকে সরে যায় ছাদ। শোকের সঙ্গে সঙ্গে সামনে এসে দাঁড়ায় আরো ভয়ঙ্কর বাস্তবতা। প্রিয়জনের দেহ বাড়ি ফিরিয়ে আনার মতো টাকাও নেই। ঠিক সেই সময় গল্পে প্রবেশ করেন ওসি খুরশেদ আলম। খবর পাওয়া মাত্রই তিনি পরিবারের পাশে দাঁড়ান। নিজের উদ্যোগে আর্থিক সহযোগিতায় ব্যবস্থা করে কেরল থেকে কফিনবন্দি মৃতদেহ ফিরিয়ে আনার বন্দোবস্ত করেন। শেষবারের মতো প্রিয় মানুষটিকে দেখার সুযোগ পায় পরিবার, যা হয়তো তার হস্তক্ষেপ না থাকলে অসম্ভবই থেকে যেত। কিন্তু এখানেই থেমে যাননি তিনি। কয়েকদিন আগে ফের সেই শোকাহত পরিবারের বাড়িতে পৌঁছানো ওসি কোনো অফিসিয়াল আচরণ নয়, পুলিশ কর্তা নয়, যেন পরিবারের একজন সদস্য। ঘরের ভেতর ঢুকে বসে খোঁজ নিন, কেমন আছেন, সংসার কিভাবে চলছে, আগামী দিনগুলিতে কিভাবে সামলাবেন। মৃত শ্রমিকের ছেলের সঙ্গে, এলাকার মানুষজনের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি। শুধু সান্ত্বনা নয়, বাস্তব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিন। পরিবারের ঘুরে দাঁড়াতে পারে সেই লক্ষ্যেই পরিবারের কাউকে কাজের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন। এই দৃশ্য দেখে আবেগ ধরে রাখতে পারেননি পরিবারের সদস্যরা। চোখের জল আর কৃতজ্ঞতায় ভেজে ওঠে তার মুখ। এলাকার সাধারণ মানুষও এক বাক্যে বলেছেন, এমন পুলিশ অফিসার থাকলে সাধারণ মানুষের ভরসা হাজার গুণ বেড়ে যায়। এই ভিডিও শুধু একটা ঘটনা নয়, এই ভিডিও একটি বার্তা। খাকি উর্দির ভেতরেও যে হৃদয় থাকে, পুলিশের হাতও যে প্রয়োজনে ছায়া হয়ে দাঁড়ায়, সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। সাগরপাড়া থেকে তৌকির আহমেদের রিপোর্ট, নিউজ 21 বাংলা, খবরের সাথে মানুষের পাশে। সে পড়াশোনা করতে বললো ছেলেকে, মানুষের মতো মানুষ হতে হবে, পড়াশোনা করতে হবে, সংসার চালানোর মতো দায়িত্ব পালন করতে হবে, জীবনের স্বাধীনতা রাখার জন্য জীবনে কিছু আগাতে হবে, করতে হবে। যেদিনকে মারা গিয়েছিল তার দুদিন পরে এসেছিলেন স্যার, তারপরে আজকে এসলো, তারপর আর তার আগেও আসেননি। আচ্ছা, টাকা পয়সা দিয়েছিলেন? দিয়েছিলেন। আর তারপর আজকে এসে আপনাদের সামনে কথা বললেন, তাই তো? আজকে এসে আমার সঙ্গে কথা বললেন। বর্তমান পরিস্থিতি কীভাবে চলছে না চলছে সংসার, সেই বিষয় নাকি? মানে চলছে এরকমই, যেভাবে চলছে। তিনি কি কোনো কিছু বললেন যে কোনো ছেলেকে কোনো জায়গায় দাঁড় করিয়ে দিবে, এরকম বা কোনো কিছু? বলছে তো যে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য তুমি পড়াশোনা, তোমার প্রয়োজন, পড়াশোনা করতে হবে। আপনার নাম? সাকিনা। আপনার স্বামীর নাম? জাকির হোসেন।